তো আজকে হচ্ছে আমরা নারকেলের গুড় বানাবো। ওখানে ওই যে তিল ভাজা হচ্ছে নারকেলের গুড়ের মধ্যে, হচ্ছে নারকেল তো দিবেই, আর এখানে হচ্ছে গরুর দুধ, 2 কেজি দুধ একদম ঘন করে মালাই করে নেওয়া হয়েছে। এখানে প্রায় 2.5 কেজির মতো গুড় আছে, খেজুরের গুড়। তো এটা হচ্ছে আমাদের দোহার নবাবগঞ্জে এই গুড়টা, নারকেলের গুড়টা অনেক চলে, আর এটা খেতে অনেক বেশি মজা, অনেকটা সন্দেশের মতো লাগে আর কি। তো শীত তো প্রায় শেষের দিকে, ঢাকায় তো শীত নাই বললেই চলে, কিন্তু গ্রামে প্রচুর না, গ্রামে এখন আর কি শীত আছে মোটামুটি ভালোই। তো শীত থাকতে থাকতে বানিয়ে নিব। আর যেহেতু রোজা 2 দিন পর, গুড়টা হচ্ছে গলায় নিবে। গুড়টা গলানোর পর এগুলো সব আর কি মিক্সড করবে গুড়ের সাথে। এই যে গুড়টা অনেকটাই গলে আসছে, এখন হচ্ছে এটা পুরোপুরি যখন গলে যাবে তারপরে হচ্ছে যে এগুলো সবকিছু দিয়ে দেওয়া হবে। এগুলো হচ্ছে আপনাদের কার কার ওইদিকে খায়, আমার মনে হয় যে শরীয়তপুর বিক্রমপুরের ওইদিকের মানুষ হয়তো বা খায়, মানে এই সাইডে এই এরিয়াতে যাদের বাড়ি আছে ওই সমস্ত এলাকাগুলাতে হচ্ছে এই নারকেলের গুড়টা খায়। এটা অনেকটা খেতে কিন্তু একদম মনে হয় যে সন্দেশ খাচ্ছে আর কি, সন্দেশের মতো অনেকটা, যেহেতু দুধ টুধ দেওয়া হয় আর কি। এই যে এখানে আমাদের গুড়টা কিন্তু একদমই পুরোপুরি গলে গেছে, আর অনেক সুন্দর একটা স্মেলও বের হয়েছে কাঁচা রসের। মানে এটা একটু ওই যে পাকায় পানির মধ্যে দিয়ে চকলেট হয় না শক্ত, পানের মধ্যে দিয়ে আর কি ওই যে চিনির, না চিনির ক্যারামেল করতে হয়েছে যেমন আর কি, এক তার 2 তার দেখে আর কি ওই টাইপের। মানে এটা জাল দেওয়ার পরে কিছুক্ষণ পরে ঘন হয়ে আসলে পানির মধ্যে দিয়ে চেক করতে হয় যে মানে গুড়টা জমতেছে কিনা। যখন গুড়টা জমে যায় পানির মধ্যে দিলে, অর্থাৎ ঠান্ডা পড়ে, মানে তখন হচ্ছে গুড়টা রেডি হয়ে যায় বানানোর জন্য। গুড়টা যে একদম খাঁটি এটার ঘ্রাণেই বোঝা যাচ্ছে, একদম লোকটা দেওয়ার সময় বলছিল যে গুড়টা অনেক মানে একদম খাঁটি গুড়, এটাতে মিক্সড নাই কিছু, কারণ এটা ঘ্রাণটা বের হয়েছে একদম কাঁচা রসের যে একটা ঘ্রাণ, ওই ঘ্রাণটা বের হয়েছে। এটা মোটামুটি পাক চলে আসছে, এটা আরেকটু হবে মনে হয় নাকি। এই যে পানিতে এভাবে দিয়ে পরীক্ষা করতে হয়। প্রায় হয়ে আসছে, যে শক্ত হয়ে গেছে। পাক হয়ে গেছে দেখে বোঝা যাইতেছে যে ওরকম, মানে পাক হইলে পরে এরকম মোটা মোটা করে আসে, বলকটা আসে, আর একটু সাদা সাদা হয়ে যায় আর কি। আর পানিতে দেওয়ার পর শক্ত হয়ে যায়, তাহলে আর কি বোঝা যায় যে পাক চলে আসছে। দুধ মিক্সড করতে হবে কখন? পানি ছাড়বো, দুধ নারকেল। এই যে এখন হচ্ছে নারকেল দিয়ে দেয়া হচ্ছে, নারকেলের পানিটা শুকাবে। দুধ এখনই, আল্লাহ কি সুন্দর হয়েছে দুধটা, খিসা হয়ে গেছে পুরা। খিরসা আমরা বলি, খিসা শুদ্ধ ভাষায় হচ্ছে খিরসা। এখানে 2 কেজি দুধ না, 2 কেজি দুধে তো হাফ কেজি হয়েছে খিরসা। এই জায়গায় হাফ কেজি হবো না, বেশি হবো না, ওজনে বেশি, ওজনে বেশি না, হুম, হাফ কেজির বেশি হইব। যেটা পড়ে যাবো ঢুকাইছে দিয়ে মতো। এখন এই যে তিলগুলো দিয়ে দেওয়া হচ্ছে, এখন সবগুলা একসাথে হচ্ছে মিক্সড করবে। নারকেলের পানিটা শুকাইলে আর দুধের পানিটা শুকাইলে তারপরে হচ্ছে হয়ে যাবে। এই তো আমাদের গুড় প্রায় রেডি, এখন হচ্ছে হয়ে গেছে প্রায়, এখন পানিতে দিয়ে চেক করতেছে। তো একটু শক্ত হয়ে গেলেই রেডি আর কি। এটা এখন এই যে ট্রের মধ্যে ঢেলে ফেলবে। এটার মধ্যে একটু বাটার অথবা ঘি মাখায় নিলেও ভালো হয়, না মাখালেও সমস্যা নাই, কারণ
ওখানে যেহেতু নারকেল আর দুধ দেওয়া হয়েছে একদম খিরসা বানায়, সো ওইটা থেকেই হচ্ছে ঘি বাটার উঠবে আর কি। নারকেলেরও ওই তেল আছে। গুড় বানানোর মেয়ে নিয়েছে এটাকে বীজ বলে, এভাবে করে ঘষে ঘষে বীজ উঠাইতে হয়। ঘষতে ঘষতে একটা শক্ত ইয়ে আসবে মিঠাইয়ের। এটাই হচ্ছে মেন পার্ট গুড় বানানোর। গ্রামের ভাষায় এটাকে বিছন বলে। এই যে ঘষতে ঘষতে এরকম সাদা হয়ে যাবে। এই যে সাদা হচ্ছে আস্তে আস্তে। এই যে এটা উঠাইতে হয় আর কি গুড় বানানোর সময়। এটাই মেন পার্ট গুড় বানানোর। এটাকে বলে বিছন, আমরা বিছন বলি, শুদ্ধ ভাষায় বীজ হবে আর কি। যেমন দইয়ের বীজ থাকে একটা, ওইরকম হচ্ছে। এখন ঢেলে দিবে। আটবো মনে হয় না, আটবো না। এই তো আরেকটা হচ্ছে এটাতে ঢালছি। আমরা ভাবছিলাম যে ওই ছোটটাতেই হয়ে যাবে, কিন্তু হয় নাই। তো এখন হচ্ছে আরেকটা ট্রে আনার সময় হয় নাই আর কি, এটা শক্ত হয়ে যায়। তো এই যে অলরেডি শক্ত হয়ে গেছে। তো এই তো শুকানোর পরে কেটে পরে দেখাচ্ছি আবার। এই তো এটা এখন হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য দিব। এত মজা হয়েছে এটা, কি বলবো, পুরা এই চকলেটের মতো। ইয়াম্মি, খুবই মজা হয়েছে। এখন হচ্ছে এটার উপর আমি হালকা করে একটু দাগ কেটে রাখবো। দেন হচ্ছে যখন পুরোপুরি ঠান্ডা হবে তখন ফাইনাল দাগটা দেব। এখন আপাতত উপরে দিয়ে একটু দিয়ে দিব, যাতে তখন দাগ টানার সময় সুবিধা হয়। এই যে অলরেডি কিন্তু অনেকটাই জমে গেছে। একটু ছোট ছোট পিসি করব। এর থেকে বড় লাইন টানলে ওইটা আবার পিসটা অনেক বেশি বড় হয়ে যায়। তখন আবার খাওয়ার সময় যে একজন এক পিস খেতে পারে না, আবার ভেঙে খাইতে হয় আর কি। এই জন্য এবার বলছি যে ছোট করে পিস করব। অলরেডি জমে গেছে, জমে যাচ্ছে অলরেডি। ওইটা ওইদিকে থাক, একটু দিয়ে দিই। এটা অলরেডি হয়ে গেছে। এটা দাগটা গাঢ় করে দিয়ে দিই। অলরেডি জমে গেছে এটা। আমরা হচ্ছে কোনের মতো আগে বানাইতাম কাঁঠাল পাতা দিয়ে। তো এই তো হয়ে গেছে। এখন হচ্ছে যখন একদম শক্ত হবে তখন ফাইনাল লুকটা দেখাবো কেমন হলো।